হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়োমার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার বাংলার থার্ড সেমিটিভের ১ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ১ এর ১ নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন রবীন্দ্রনাথকে। ১ এর ২ নম্বর প্রশ্ন হলো, দীনু ভট্টাচার্যের ছেলে হলো পুরোরাম। ১ এর ৩ নম্বর প্রশ্ন হলো, প্রেমেন্দ্র মিত্র যুক্ত ছিলেন কল্লোল পত্রিকার সঙ্গে। ১ এর ৪ নম্বরে আছে, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা। ১ এর ৫ নম্বর প্রশ্ন হলো, চাঁদিয়ালটা বোধহয় একটু মুচকি হাসলো। ১ এর ৬ নম্বর প্রশ্ন হলো, একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত ঝরতে থাকে গাছের পাতা। ১ এর ৭ নম্বর প্রশ্ন হলো, প্রথম পুরুষের একটি উদাহরণ হলো ওর। ১ এর ৮ নম্বর প্রশ্ন হলো, যেটি বহুবচনের উদাহরণ সেটি হলো কচি কচি। তারপরে ২ নম্বরে আছে শব্দার্থ লেখো। যেকোনো ৩টি করতে বলেছে। দৌরাত্ম্য হবে দুরন্তপনা, অবস্থাপন্ন হবে অর্থবান, অষ্টপ্রহর হবে সারা দিনরাত, অস্ত্রাগার হবে অস্ত্র রাখার জায়গা। তারপরে ৩ নম্বরে আছে বিপরীত শব্দ লেখো। যেকোনো ৩টি করতে বলেছে। হ্রাস হবে বৃদ্ধি, ঈষৎ হবে অধিক, দীর্ঘ হবে হ্রস্ব, ঐক্য হবে অনৈক্য। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। যেকোনো ৭টি করতে বলেছে। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, ট্যাগ ঘড়ি কোথায় ডুবিয়ে রাখে? এর উত্তর হবে ঘিয়ে ডুবিয়ে রাখে। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, শেয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? এর উত্তর হবে শেয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখের আগা নেবে। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, পড়তে গেছি খেলা, কতক কখন খেলতে গিয়েছিল? এর উত্তর হবে দুপুরবেলা খেলতে গিয়েছিল। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, সারা বনে শুলো, শুলো কি? এর উত্তর হবে শুলো বলতে এখানে শ্বাসমূলকে বোঝানো হয়েছে। ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, আউশ ধান কখন উঠবে? এর উত্তর হবে ভাদ্রের শেষে। ৪ এর ৬ নম্বর প্রশ্ন হলো, ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? এর উত্তর হবে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। ৪ এর ৭ নম্বর প্রশ্ন হলো, এদিক ওদিক টানতে থাকে আমায়, কবিকে কে টানে? এর উত্তর হবে কাঠবিড়ালি টানে। ৪ এর ৮ নম্বর প্রশ্ন হলো, রেস্তারার গায়ে নোটিশ ঝুলছে, কি নোটিশ ঝুলছে? এর উত্তর হবে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষিদ্ধ। তারপরে ৫ নম্বরে আছে, কেউ করে না মানা, কাকে কোন বিষয়ে কেউ মানা করে না? এর উত্তর হবে মেঘেদের মানা করে না, কারণ তারা সারা আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে। তাদের খেলা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে আসে। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, লোকে বলে মন্ত্র জানা চাই, কিসের মন্ত্র, কে মন্ত্র জানে? এর উত্তর হবে মৌচাক কাটার মন্ত্র, আর এই মন্ত্রটা ধনাই জানে। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মাস্টারদা কোন স্কুলের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? এর উত্তর হবে মাস্টারদা উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন। তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও। যেকোনো ২টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল? আর এর সাথেই প্রশ্ন আছে, তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠল? ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, এমন কেন ঘটেছে তা কেউ বলতে পারো মোরে? এই পংক্তিটি কার লেখা? কোন কবিতার অংশ? কবিতায় কি কি ঘটেছে নিজের ভাষায় লেখো। ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, রাত্রে উত্তেজনায়
গোপালের ঘুম হয় না। রাত জেগে গোপাল কি ভাবতে লাগলো। তারপরে ৭ নম্বরে আছে বচন পরিবর্তন করো। সে হবে তারা, মেঘ হবে মেঘগুলি, ভক্ত হবে ভক্তবৃন্দ। তারপরে ৮ নম্বরে আছে পুরুষ কাকে বলে, পুরুষ কত প্রকার ও কি? এর উত্তর হবে যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় তাকে বলে পুরুষ বা পক্ষ। পুরুষ ৩ প্রকার, যেমন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। তারপরে ৯ নম্বরে আছে বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। তারপরে ১০ নম্বরে আছে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। ১০ এর ১ নম্বরে আছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। ১০ এর ২ নম্বরে আছে জগদীশ চন্দ্র বসু। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।